জয় নিতাই। সবাই কেমন আছেন? নিতাই চাঁদের কৃপাতে আমরা কিন্তু ভালোই আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো ফুলকপি ভাপা। এটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে শিখেছি, নিজের এখানে ক্রেডিটের ব্যাপার নেই কোনো। তো শিখে আমার ভালো লেগেছে, তাই আমি বাড়িতে একদিন ট্রাই করেছি। আর যেটা ট্রাই করেছি সেটাই একটু ভিডিও তুলেছি এবং সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এটুকুই। তো প্রথমে ফুলকপি ছোটো ছোটো করে আমানি করে নিয়ে কড়াইতে একটু সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে সেটার মধ্যে আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে রাখলাম, একদম কিন্তু নরম করে ফেলবেন না ভাপিয়ে। তো তারপরে এরকম শিলপাটার মধ্যে পোস্ত আর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি বেটে নেব। লবণটা দিয়ে বাটলে নাকি সর্ষে পোস্তটা তেতো তেতো হয় না। এটাও আমার ইউটিউব থেকেই শেখা, ইউটিউবের বিভিন্ন দাদা দিদিদের কাছ থেকেই শেখা। তো আমি নিজেও করে দেখেছি আর ফলও পেয়েছি, আপনারাও করে দেখতে পারেন। সর্ষে পোস্ত বাটার সময় একটুখানি লবণ দিয়ে দিলে সেটা তেতো হয় না। আচ্ছা, এবার সর্ষে পোস্ত বাটাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সেটার মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে একটু লবণ একটু হলুদ দেব। আমার বাপের বাড়িতে রান্নাটা করছিলাম, তো বাপের বাড়িতে ঠাকুরের ভোগে সব ভোগের মধ্যে কিন্তু অল্প করে একটু চিনি দেওয়া হয়, একটু মিষ্টি মিষ্টি তরকারি হয় আমাদের বাপের বাড়িতে। তো সেহেতু আমি কিন্তু এটার মধ্যে অল্প করে একটু চিনিও মিশিয়েছিলাম লবণ হলুদ দেওয়ার পরে। সেই সঙ্গে একটু ধনে পাতা দিয়েছি। আর এরপরে ফুলকপিগুলোকে যেগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি কি দিচ্ছি? প্রথমে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা তোর সঙ্গেই বেটে ফেলেছিলাম, আর সেই সঙ্গে অল্প করে লবণ দিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতো করে লবণটা দেবো। আপনারা চাইলে ফুলকপি ভাজার সময় সেই সময় লবণটা দিতে পারেন। আর কাঁচা লঙ্কা যেহেতু বেটে রেখেছি আর আলাদা করে এখন দেবো না, কাঁচা সর্ষের তেল দেবো এর মধ্যে। আর লাস্টে একটু টমেটো ঝিঝি করে আমানি করে দেবো, সেটা লাস্টে। এবার এই মশলাটা রেডি করে নিয়ে, মানে কি কি দিলাম তাহলে, সর্ষে পোস্ত, ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, একটু চিনি আর একটু সামান্য হলুদ দেবো। দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, আমার কাছে ফুলকপিটা অল্প ছিল বলে আমি একটু ব্রোকলি ব্যবহার করেছি এর মধ্যে। তো ভালো করে এগুলো মাখিয়ে নিয়ে এবার একটা টিফিন বক্সের মধ্যে এই মিক্সচারটা দিয়ে দেবো এবং সেটাকে কাঁচা সর্ষের তেল দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিয়ে উপরে কিছু টমেটো ঝিরিঝিরি করে আমানি করে বক্সের ঢাকনা লাগাবো। লাগিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে এই টিফিন বক্সটা বসিয়ে দেবো। এবার জল গরমের ভাপে ভাপে ভেতরে ফুলকপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমার যে বাটিটা ছিল টিফিন বক্সটা, সেটা কড়াইতে জলের মধ্যে বসানোর পর খুবই লাফাচ্ছিল আর এত আওয়াজ হচ্ছিল। তো আমি ওই জন্য শিলপাটার যে নোড়াটা সেটা আমি ওর ওপরে চাপিয়ে দিয়েছিলাম। তার ওপর দিয়ে যদি পারেন একটা ঢাকনা যদি দিয়ে দিতে পারেন খুবই ভালো। তো আমার কাছে এত বড় ঢাকনাও ছিল না, আমি ব্যবস্থা করতে পারিনি। তো এই দেখুন, আমি কিন্তু মোটামুটি 15-20 মিনিট এটাকে ভাপে রেখেছিলাম। তো এই যে আমার ফুলকপি ভাপাটা কিন্তু রেডি হয়ে গেছে। ভগবানকে গরম অন্নের সঙ্গে পরিবেশন করেছিলাম, ভগবানকে ভোগ লাগিয়েছিলাম। তো পরে প্রসাদ পেয়েছি আমরা, ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। আপনারাও বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করি আজকের মতো। জয় নিতাই। কেমন হলো জানাবেন।